জাহাঙ্গীরনগরের জীবনটা কেমন? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জীবন ভাই একটা সেই জিনিস, এটা যে যেভাবে নেয়, যে এত ফ্রিডম আপনি আমেরিকা গেলেও পাইবেন কিনা আমি জানি না, এটা বাস্তব কথা। আমার একটু বুঝান না। জাহাঙ্গীরনগর যে ফ্রিডম আপনাকে দিবে সেটা আমেরিকাও আপনাকে দিবে না, কারণ আমেরিকায় যায় আপনার রেসপন্সিবিলিটি থাকবে, আপনার জব করতে হবে, ফ্যামিলি সামলাতে হবে। জাহাঙ্গীরনগরে এরই নাই, আপনি যা খুশি তা করেন, এন্ড এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি করবেন। এটা জাহাঙ্গীরনগর একমাত্র বিশ্ববিদ্যালয়, মনে হয় পুরা পৃথিবীতে একমাত্র বিশ্ববিদ্যালয় যে এই ফ্রিডমটা প্রোভাইড করে স্টুডেন্টদের। ফিউচার প্ল্যান কি? কন্টেন্টে তো ডেফিনেটলি থাকবেন। জি, ফিউচার প্ল্যান হচ্ছে আমি কোনো একদিন একটা সিনেমা প্রডিউস করব, এটা আমার ড্রিম। আচ্ছা, মানে আমি এত সিনেমা দেখি, আমি আমার স্ক্রিপ্টে একটা সিনেমা আমি প্রডিউস করব, এটা আমার ড্রিম। আচ্ছা, আমি সিনেমা বানাই, প্রডিউস করবেন নাকি আপনি ডিরেকশন দিবেন? আমি ডিরেকশনও দিতে পারি, আমি সিনেমা বানাইতে চাই, মেইনলি কোয়ালিটি সিনেমা, আচ্ছা, যেই সিনেমা পাবলিকরে অ্যাট্রাক্ট করবে। আমার অনেকে হয়তো ভাবতে পারে যে এই লোক কি কইতাছে এগুলো, কিন্তু আমার এটা ড্রিম। আমি এরকম আমাদের দেশে এরকম সিনেমা আমি পাই না, যেই সিনেমা কেন ভাই, আপনি ইরানি আব্বাস কিয়ারোস্তমির সিনেমা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছে, মানে ওইগুলো অস্কারের জন্য যাইতেছে, কিন্তু ইরানিরা পারতেছে, কোরিয়ানরা পারতেছে, ইন্ডিয়ান মালায়ালাম ইন্ডাস্ট্রি পারতেছে, আমরা পারতেছি না কেন? আমাদের দেশে সব কিছুতেই তো এরকম অবস্থা। আমি চাই আমাদের দেশে ভালো সিনেমা হোক, এন্ড আমি কোনোভাবে যদি ওই সিনেমায় কন্ট্রিবিউট করতে পারি। তাহলে তো এখন থেকে শুরু করতে হবে, কারো অ্যাসিস্ট নিতে হবে, শিখতে হবে, ক্যামেরার কাজগুলো দেখতে হবে। অবশ্যই, হ্যাঁ, এবং আর এইভাবে ফিউচার প্ল্যান আমি জানি না, ইউ নেভার নো যে কোথায় গিয়ে কি হবে। লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, ইউ নেভার নো হোয়াট ইউ গোনা গেট। এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি ভাই, ফিউচার নিয়ে ভাবি না। আমি যে এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নেই, আমি তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি। সেটা তো অবভিয়াস ট্রু। মানে এইরকম ওই যে এই প্ল্যান, আপনি যদি একটা ফিক্সড প্ল্যান করে রাখেন যে এইটাই করতে হবে, ওটা না হইলে কিন্তু আপনার এক্সপেকটেশনের সাথে না মিললে কিন্তু আপনি হতাশ হইবেন। আছে কিছু একটা আছে, বাট ওটা থাকবে, বাট ওটা রিভিল করতে চাই না। ওকে, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই ভাই, একটা আছিল, চলে গেছে। মানে আপনার এইসব কাজকর্ম দেখে? না, এইসব কাজকর্ম না, অনেক আগে চলে গেছে। ইউ গাইস বিকাম ফেমাস, আপনি তো এখন ফেমাস হয়ে গেছেন, তা রিটার্ন আসতে চায় না? এখন তো গার্লফ্রেন্ড হওয়া উচিত। ওর সাথে আর যোগাযোগ হয় না, বাট নাই, এখন আর নাই। মিস করেন? যেহেতু একটা মানুষের সাথে সম্পর্ক ছিল, মিস করাটাই স্বাভাবিক, আবার করি না করি এরকম। এইটার ব্যাখ্যা কি আপনার? মানে আপনি তো মানুষ চেনেন, মানুষ বোঝেন, মানুষের সাথে কানেক্ট হন। আচ্ছা, এটা জিনিস হচ্ছে, আপনি আপনার যতদিন সুস্থ মস্তিষ্কে বাঁচবেন, আপনার মেমোরি কখনো কিন্তু আপনি ইরেজ করতে পারবেন না। ওই মেমোরি হয়তো বা আপনি বাইপাস করতে পারবেন, যাচ্ছে এটা বাইরে একটু ইতে থাকুক, আমি এটা বাইপাস করে অন্য একটা দিকে ফোকাস দিই, বাট ওই মেমোরি টোটালি আপনি কোনোদিন ইরেজ করতে পারবেন না। তো এইগুলো ফিরে আসে মাঝে মাঝে, এই ন্যাচারাল। কত বছরের সম্পর্ক ছিল? 1.5 বছর। মাত্র 1.5 বছর? জি। আবার এখানে মাত্র বলাটা ভুল হয়ে গেল। কোনো সম্পর্ক আছে কয়েকদিনের, তারপরেও দেখা যায় সারাটা জীবন জুড়েই স্মৃতি থাকে। আবার কোনো সম্পর্ক দেখা যায় অনেক দিনের, তারপরও হয়তো এভাবে মিস করার ব্যাপার থাকে না, এটাই স্বাভাবিক। লাইক শি ওয়াজ ইউর ইউনিভার্সিটি ফ্রেন্ড? জি। আমরা এরকম একটা কথা শুনেছি, জানি না আমার জাহাঙ্গীরনগরের ভাই বোনেরা মাইন্ড করবে কিনা, এখানে নাকি প্রেম ভালোবাসা না হলে নাকি খুব লাইফ বোরিং হয়ে যায়। ও, এরকম একটা কথা আছে যে তুমি জাহাঙ্গীরনগরের পর একটা প্রেম করো নাই, তোমার জীবন বৃথা। মানে পরিবেশটা এরকম, প্রেমময় পরিবেশটা এরকম বলতে চাই না, বাট হয় যেহেতু ওই জায়গায় একটা ভালো পরিবেশ আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবারই ফ্রিডম আছে, কেউ কাউকে বাধা দেয় না। আপনি আপনার লাইফে কি করবেন, টোটালি ইটস আপ টু ইউ। না, আপনার মনে হলে আপনি একটা প্রেম করেন, বাট এই জায়গাতে সাফোকেটিং লাগে না? খুব শান্ত একটা জীবন, খুবই কুল, কোনো নয়েজ নাই। আমরা তো সারাক্ষণ নয়েজের মধ্যে থাকি, একটা গ্যাঞ্জামের মধ্যে থাকি, ওইখানে তো একদম পুরোপুরি শান্ত। এটা তো মানুষের ড্রিম লাইফ ভাই। না, কিন্তু ড্রিম লাইফ ট্রু। ধরেন মানুষ রিসোর্টে যায় 2 দিনের জন্য ঘুরতে, 3 দিনের দিন বোরিং হয়ে যায়। থাকতে থাকতে ইউজড হয়ে গেছি। ধরেন আমাদের ক্যাম্পাসের গেটের থেকে বের হইলে আমার বিরক্ত লাগে, এত ধুলাবালি, এত নয়েজ পলিউশন, এত এয়ার পলিউশন বাইরে ভাই। আর আমার ক্যাম্পাসে ঢুকলে মনে হয় যে আচ্ছা, আমি একটা ক্লিন এনভায়রনমেন্টে ঢুকলাম, আমি একটু হেলদি আছি। এই যে আপনি পপুলার হয়ে গেছেন, গ্রামের লোকজন বা আপনার আত্মীয় স্বজন এটা নিয়ে ইয়ে করে না? আমি এই জিনিসটা আমি জানি না আমি পপুলার কিনা, বাট আমি কারো থেকে কোনোদিন রিভিউ নেই না, কেউ আমারে বললেও আমি শুনি না এগুলো, যে আমি কিছু না। ক্যাম্পাসের ফ্রেন্ড সার্কেল প্রাউড ফিল করে না যে আমাদের বন্ধু? ক্যাম্পাসে আমার বড় ভাইরা আছে, বড় ভাইদের যদি সময় দেন একটু মেনশন করি। হ্যাঁ, শিওর, প্লিজ। আমার জয় ভাই আছে,
ইমন ভাই আছে, আসিফ ভাই আছে, অমিত ভাই আছে, হুম। হ্যাঁ, পরে এই যে আমার যে বড় ভাইরা, তাদের সাথে কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম আমি স্পেন্ড করি ক্যাম্পাসে। আচ্ছা এন্ড তারা খুবই ইন্সপায়ার করে যে আচ্ছা। ভালো কিছু করো। কিছু দর্শক আপনার দাঁড়িয়ে গেছে যারা আপনার কন্টেন্টের জন্য অপেক্ষায় থাকে, কি পরিমাণ রেভিনিউ হচ্ছে? মোটামুটি আমার এই ফেসবুকের ইনকাম কেটা তো আপনি জানেন না, কিন্তু আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে যদি চিন্তা করেন, হ্যাঁ, আমি চলতে পারি। চলতে পারেন, শুধু চলতে পারার কথা না, আপনার মতো আর 10 জন নিয়ে চলতে পারার কথা। অ্যাটলিস্ট খারাপ হলেও এটা তো একটা ফ্যাক্ট শেয়ার করি জায়গা, যেটা আমার চ্যানেলটার রাইজ কিন্তু বিগত 2 মাসে, হ্যাঁ অনেকে ভাবে যে আল্লাহ এত ভিউ হয় কি না কি আসে পড়ছে, আমি কিন্তু ওই 1 মাসের পেমেন্ট পাইছি মাত্র, আচ্ছা আরেকটা পেমেন্ট কিন্তু আটকায় আছে এখন। আচ্ছা এটা 2 মাসের রাইজ, কিন্তু মানুষ ভাবতে পারে যে আচ্ছা এত মোটামুটি ভালো বিউটিও হয়, একটু ফলোয়ার টলার আছে মনে অনেক টাকা, কিন্তু আমি কিন্তু আই এম টেলিং ইউ, আমি আপনার অনুষ্ঠানে বসে বলতেছি, আমি জানি না ফিউচারের মালিক তো আল্লাহ, আপনার যে ট্রেন্ড আর আপনি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, এটা খুবই ইউনিক একটা কনসেপ্ট, এটা নিয়ে কেউ কাজ করে নাই আগে। খুব সিরিয়াস বিষয়কে খুব ফানের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করা, এবং এটাতে আপনি খুবই ইউনিক, কারণ আপনার প্যাটার্নটাই এটা, আপনি নিজেও এটার ভুক্তভোগী। আপনি যদি ধরে রাখতে পারেন, জি এগেইন আমি জানি আল্লাহ ভালো জানেন ফিউচার কোথায় যাবে, বাট আমার স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে আপনি বুম করবেন, অনেক বড় জায়গায় চলে যাবেন। দোয়া করবেন। অফকোর্স দোয়া করবো, কারণ আপনার কন্টেন্টের মধ্যে মেসেজ থাকে, জি আপনার কন্টেন্ট শুধুমাত্র ফান না, আপনার কন্টেন্টের মধ্যে মেসেজ থাকে। এবং ওই যে একটা কথা আছে না যে সম্ভবত রবীন্দ্রনাথের, যে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা কইতে আমায় কহজে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।